আজকে আমরা লাল লাল টমেটো নিয়ে হাজির হয়েছি। এই টমেটোগুলো দিয়ে আমরা আজকে পকোড়া তৈরি করব। টমেটোগুলোকে এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব। টমেটোর ভিতরে বীজগুলো বের করে নিতে হবে, তাই আমি উপরের কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন আমি বীজগুলোকে বের করে নেব। দেখো ভিতরে বীজগুলোকে বের করে নিয়েছি। ঠিক এমনিভাবে আমি সবগুলো টমেটোর বীজ বের করে নেব। সবগুলো টমেটো আমি কেটে নিয়েছি। এখন আমি এই টমেটোর ভিতরে যে পুরটা ভরবো সেটি আমি এখন তৈরি করে নিচ্ছি। পিসি, তুমি যতক্ষণ পুর বানাচ্ছ আমি ততক্ষণ টমেটোর পকোড়ার ব্যাটারটা বানিয়ে নিই। ঠিক আছে, তাহলে আমি উনানটাকে ধরে দিই। হ্যাঁ। এদিকে নিয়েছি আমি 150 গ্রাম শুকনো চালের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেব আমি 25 গ্রাম মুসুরি ডাল বাটা। ডালটা আমি আগেই বেটে রেখেছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি পরিমাণ মতো হলুদ, সামান্য একটু জল দিয়ে আমি পাতলা করে ব্যাটারটা মেখে নেব। ব্যাটারটা দেখো, বেশি পাতলাও করিনি বেশি ঘনও করিনি, একদম মিডিয়াম। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেল, এটা আমি এখন সাইডে রেখে দেবো। কড়াইতে দিয়েছি সামান্য একটু তেল। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলোকে এখন আমি হালকা একটু ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মুসুরির ডাল। এই ডালগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এগুলোকেও ভেজে নেব। এই পুরের স্বাদটাকে বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। পুরটাকে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। এখন আমি এই কেটে রাখা টমেটোর ভিতরে পুরটাকে ভরে নেব। দেখো ভরে নিলাম। ঠিক এমনি ভাবে সবগুলো টমেটোর মধ্যেই আমি পুরটাকে ভরে নেব। টমেটোর ভিতরে পুর ভরা হয়ে গেছে, এখন আমি ব্যাটার লাগিয়ে নেব। এই ব্যাটারটা আমি দুবারে লাগাবো। একবারে লাগিয়ে আমি রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। টমেটোর গায়ে ব্যাটার লাগিয়ে দিয়েছি। এখন আমি এই টমেটোগুলোকে 10 মিনিটের মতো সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি। টমেটোগুলো 10 মিনিট অপেক্ষা করা হয়ে গেছে। এখন আমি এই টমেটোগুলো চালের গুঁড়ির মধ্যে দিয়ে নেব। চালের গুঁড়োগুলোকে আমি এখন কোট করে নেব।
এখন খুব সুন্দর করে মেখে নিলাম। এখন আমি আবার ব্যাটার দিয়ে দিচ্ছি। বেশি শুকনো চালের গুঁড়ো বেশ ভালো করে মেখে দিয়েছে। এখন আমি ব্যাটার আবার লাগিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মেখে নিলাম। পকোড়া ভাজার জন্য কড়াইতে তেল আমি গরম করে নিয়েছি। এখন আমি ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে বেশ ভালো করে ভেজে নেব। বেশ ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। সবগুলো টমেটোর পকোড়া আমরা ভেজে নিয়েছি। এখন আমি একটা পকোড়া তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখো কেটে নিয়েছি। ভেতরটা কত সুন্দর লাগছে দেখতে। আমি এখন একটা খেয়ে দেখছি। ও দারুণ ভালো। নিয়ে তোরাও নে। দরজাটা খোলো। আশা করি আজকে আমাদের এই পকোড়ার রেসিপি সকলেরই ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবে। আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা। বাই বাই।